স্বামীজি বলতেন, পবিত্রতা ও নিঃস্বার্থতাই হলো সব শক্তির আধার। মেয়েদের ব্রহ্মচর্য মানে কেবল শরীরকে রক্ষা করা নয়, বরং নিজের মন আর চরিত্রকে এমন পবিত্র করা যেন তোমার উপস্থিতিতেই চারপাশ শান্ত হয়ে যায়। যখন একটি মেয়ে ব্রহ্মচর্য পালন করে, তার চোখে এক অদ্ভুত জ্যোতি আসে, তার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে ফেলে। সে তখন অন্যের অনুমোদনের জন্য অপেক্ষা করে না, বরং নিজেই নিজের ভাগ্য লিখে ফেলে। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে মেয়েদের কেবল একটি পণ্য হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। স্বামীজি বলতেন, নিজেকে পবিত্র ভাবো, নিজেকে মহান ভাবো। কামনার দাসী হওয়া মানে নিজের দেবত্বকে অপমান করা। ব্রহ্মচর্য পালনকারী নারীর মস্তিষ্ক হয় অত্যন্ত তীক্ষ্ণ, তাতে স্নায়ু হয় লোহার মতো শক্ত। কোনো প্রলোভন বা আবেগ তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে না। তুমি যখন নিজের ভিতরের শক্তিকে অপচয় করা বন্ধ করবে, তখন তোমার সৃজনশীলতা জগৎকে অবাক করে দেবে। স্বামীজি চাইতেন মেয়েরা যেন বীর্যবতী হয়। তিনি গার্গী, মৈত্রীয় আর অহল্যাবাঙের উদাহরণ দিতেন। ব্রহ্মচর্যের প্রভাবে একজন মেয়ে অদম্য সাহস লাভ করে, তখন সে পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। নিজের মনকে শাসন করতে শেখো। সস্তা আবেগ আর লক্ষ্যহীন সম্পর্কের পিছনে শক্তি নষ্ট করো না। তোমার চরিত্রই তোমার শ্রেষ্ঠ গয়না। ব্রহ্মচর্যের শক্তিতে তুমি হয়ে ওঠো জ্ঞানের আধার এবং শক্তির রূপিণী। ওঠো অমৃতের কন্যা, নিজেকে চিনতে শেখো। স্বামী বিবেকানন্দের সেই আহান তোমার অন্তরে বাজুক। তোমরা মহাশক্তি, তোমরা অজেয়। আজ থেকে শপথ নাও, আমি হব পবিত্র, আমি হব তেজস্বময়ী, আমি হব অজেয় ব্রহ্মচারিণী।